হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এসএসসির কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হবে, ঠিক আছে। তো সেটাকে কেন্দ্র করে কিন্তু যে এমসিকিউ ক্লাসটা চলছিল তার আরও একটা পর্ব, আজকে 7 নম্বর পর্ব। এবং এমসিকিউ এর ফুল মক টেস্টেরও কিন্তু ক্লাস আমি জিকে ক্লাসটা করিয়েছি। যারা ফুল মক টেস্টের পিডিএফ নিতে চাইছো গ্রুপ সি এবং গ্রুপ ডির, তারা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে। আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, সলবাইয়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশান বি, 1782 সালে। তো 1782 সালে অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো ওয়ারেন হেস্টিংস এবং মহাদজি সিন্ধের মধ্যে এইটা কিন্তু স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, ভিডিও পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে অবশ্যই, না পারলে দেখে নেবে। রায়তবাড়ি ব্যবস্থা কে চালু করেন? এটার উত্তর হয়ে যাবে টমাস মুনরো, অপশান এতে অ্যান্সার আছে। আর এটা হচ্ছে এইটার প্রচলন হয়েছিল হচ্ছে 1820 সালে, ঠিক আছে। আর রায়ত বলতে কৃষির যে কৃষিজের শ্রেণীটা সেটাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো কি আছে, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভার একজন স্থাপত্যকার ছিলেন? তো এটা হয়ে যাবে উত্তরটা শম্ভু, অপশান সিতে অ্যান্সার আছে। তো এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে পারো তিনি হচ্ছে একজন স্থাপত্যকার, আর বেতাল ভট্ট হচ্ছে একজন জাদুবিদ, ঠিক আছে। আর ব্যাকরণবিদ হচ্ছে বুরুচি, এরকমভাবে তোমরা মনে রাখতে পারো। আর ধন্বন্তরী ছিলেন হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রের পণ্ডিত। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 4 নম্বর প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে সম্রাট অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত হয়েছিল? তো এটা হয়ে যাবে খরষ্টি শিলালিপি, অপশান বিতে অ্যান্সার আছে। তো এই এই যে খরষ্টি লিপিটা, অশোকের যে শিলালিপি, এটা কিন্তু জেমস প্রিন্সে পাঠোদ্ধার করেছিল। সালটা হচ্ছে 1837, ঠিক আছে। তো এখানে ব্রাহ্মী লিপিতে ওই অশোকের যে ধর্মের যে উপদেশ বা ধর্মোপদেশ, এগুলো কিন্তু এখানে রচিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো কি আছে, কোন যুগে মানুষ প্রথম কৃষিকাজ শুরু করে? তো এটা হয়ে যাবে নব্যপ্রস্তর যুগে, অপশান এতে অ্যান্সার আছে। তো তখন এরা কাল্টিভেশন শুরু করেছিল। আর হচ্ছে পাথর এবং মসৃণ যে অস্ত্র, সেগুলো তারা কিন্তু ব্যবহার করতে শিখেছিল, এবং তারা মাটির পাত্র তৈরি করা শুরু করেছিল, পশুপালন এইগুলো করেছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 6 নম্বর, কোন লেখক উর্দু ভাষা ব্যবহার করেছিলেন রচনা লেখার ক্ষেত্রে, ঠিক আছে। একটু তোমরা সাজিয়ে নেবে যে কোশ্চেনটা এরকম ছিল, যে প্রথম কোশ্চেনটা এরকম ছিল, প্রথম কোন লেখক কবিতার রচনার ক্ষেত্রে ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেছিলেন, ঠিক আছে। তো এটা উত্তর হয়ে যাবে আমির খসরু, অপশান সিতে অ্যান্সার আছে। আচ্ছা, তিনি কিন্তু একজন সুফি কবি ছিলেন, এটা মনে রাখতে পারো। আর তাকে কিন্তু কাওয়ালির জনক বলা হয়, কাওয়ালি, ঠিক আছে, কাওয়ালির জনক বলা হয় তাকে, আমির খসরু। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহারকে কে জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন? তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান সি, নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। দেখো, আমাদের সংবিধানে আমাদের দেশের নাম কি উল্লেখ আছে? এটা হয়ে যাবে ভারত আর ইন্ডিয়া দুটোই, ঠিক আছে, অপশান সিতে অ্যান্সার আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 9 নম্বর, আর্থিক জরুরি ব্যবস্থা ঘোষণার কতদিনের মধ্যে সনদ অনুমোদন দিতে হয়? এটা হয়ে যাবে 2 মাস বা 60 ডেজ, ঠিক আছে, অপশান সিতে অ্যান্সার আছে। তো এই যে এই ধারার কথাটা বলা হচ্ছে সংবিধানের 360 নম্বর ধারায়, ঠিক আছে, যে আর্থিক জরুরি অবস্থা জারি হবে এবং ঘোষণা করার 2 মাসের মধ্যে উভয় পক্ষের, মানে তোমার লোকসভা এবং রাজ্যসভার 2/3 পদ মানে সদস্য অনুমোদন দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু এক্সট্রা ইনফরমেশন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। দেখো 10 নম্বর প্রশ্ন, কোন সালে দিল্লিকে জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয়? কি
কী হয়ে যাবে উত্তর? এটা হয়ে যাবে 1991, অপশন বিতে অ্যান্সার আছে। আচ্ছা, আর এই যে আইনটা মানে এই মর্যাদা দেওয়া হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে প্রশ্ন আসতে পারে, এটা হয়ে যাবে 69তম। ঠিক আছে, 69তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে কিন্তু জাতীয় রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কী আছে দেখো, ভারতের অর্থনীতির উদারীকরণের যে পথপ্রদর্শক বা জনকও বলতে পারো তোমরা, এটা হয়ে যাবে ডক্টর মনমোহন সিং, অপশন সিতে অ্যান্সার আছে। আচ্ছা, নেক্সট 12 নম্বর প্রশ্ন কী আছে দেখো, নিচের কোন গ্যাস সেটার কারণে মহাসাগর আম্লিক হয়? তো এটার উত্তর হয়ে যাবে অপশন বি, কার্বন ডাইঅক্সাইড, CO2। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে দেখো 13 নম্বর প্রশ্ন, এন নন্দিনী ও এম ললিতা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত স্ট্যাটিক জিকের এই টপিকটার থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এটার উত্তর হয়ে যাবে অপশন বি, বেহালা। ঠিক আছে, তো তাছাড়াও কিন্তু এরা ভায়োলিন সিস্টার্স নামে পরিচিত বা ভায়োলিনের রানী নামে পরিচিত। এনারা দুজন ভায়োলিন সিস্টার, ভায়োলিন লিখে দিচ্ছি, ভায়োলিন সিস্টার্স বা ভায়োলিনের রানী। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কী আছে, 2023 সালে পদ্মবিভূষণ বালকৃষ্ণ বিঠল দাস দোষী নিম্নলিখিত কিসের সাথে যুক্ত? তিনি কি ছিলেন? তিনি কিন্তু একজন ভারতীয় স্থপতি ছিলেন, অপশন ডিতে অ্যান্সার আছে। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন কী আছে, ধরপুল ক্রলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? এটাও কিন্তু স্ট্যাটিক জিকের একটা প্রশ্ন, এটা হয়ে যাবে অপশন ডি, রাজস্থান। আচ্ছা, তো এটা হচ্ছে ধোলপুর হচ্ছে তোমার 54তম টাইগার রিজার্ভ, মানে রিজার্ভের জন্য অনুমোদন পেয়েছে কিন্তু, হ্যাঁ। আর এটা হচ্ছে পঞ্চম ব্যাঘ্র সংরক্ষণাগার, ঠিক আছে, বা রিজার্ভ যেটা। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, আসন সংখ্যার বিচারে ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম কোনটা? তো এটা হয়ে যাবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, অপশন বিতে অ্যান্সার আছে। আর এটা কিন্তু এই স্টেডিয়ামটা আহমেদাবাদে রয়েছে। ঠিক আছে, তো এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে, জেনে রাখতে হবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কী আছে দেখো, একটি 1 কুলম্ব চার্জ কয়টি ইলেকট্রন গঠন করে? তো এটা হয়ে যাবে এখানে একটুখানি অপশানগুলো দেখে নেবে, এগুলো না পাওয়ার হবে, হ্যাঁ, 10 পাওয়ার 21, 10 পাওয়ার 16, 10 পাওয়ার 18। তো এখানে হয়ে যাবে 6 × 10⁻18। ঠিক আছে, অপশান বিতে অ্যান্সার আছে। আচ্ছা, তো কুলম্ব হচ্ছে কিসের একক? তো এটা হয়ে যাবে বিদ্যুৎ চার্জের, বৈদ্যুতিক যে চার্জের এসআই একক, এসআই ইউনিট। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন, কালিদাস সম্মান কোন রাজ্য সরকার প্রদান করে? তো এটা হয়ে যাবে অপশান বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ কিন্তু এটা এই সম্মানটা প্রদান করে, প্রথম দিয়েছিল হচ্ছে 1980 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দেখো, কি আছে, নিম্নলিখিত কোন বাঙালি ব্যক্তি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছে? বহু পরীক্ষায় বারবার আসা কিন্তু একটা প্রশ্ন। তো এটা হয়ে যাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান ডিতে অ্যান্সার আছে। আর তিনি প্রথম বাঙালি যিনি কিনা এই পুরস্কারটা পেয়েছিল গণদেবতা যে গ্রন্থটা সেটার জন্য, আর সালটা হচ্ছে 1966 সালে কিন্তু তিনি এই পুরস্কার পেয়েছেন, জ্ঞানপীঠ পুরস্কার। আজকের সেশনের লাস্ট প্রশ্ন কী আছে দেখো, কালাগুলাব এর লেখককে? তো এটা হয়ে যাবে অমৃতা প্রীতম, অপশান বিতে অ্যান্সার আছে। এছাড়াও যারা যারা এখনও অবধি প্র্যাকটিস সেট কালেক্ট করোনি, অবশ্যই প্র্যাকটিস সেট কালেক্ট করে প্র্যাকটিস করা শুরু করে দাও। যারা ম্যাথের এক্সট্রা প্র্যাকটিস সেট নিতে চাচ্ছ তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু এই প্রশ্নগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ।